সেই বিড়ালটার কথা বলছি। আপনি আমার অফিসে গেলে বিড়ালটাকে একটু আদর করবেন, একদম আপনার কোলে চলে আসবে। একটু খাওয়াবেন, আপনার পিছে ঘুরঘুর ঘুরঘুর করবে। আমরা যারা নিয়েছি, আমরা যারা পালি, বিড়াল মালিক চিনে, মালিক চিনে। মালিককে দেখলেই লাফায়া কোলে উঠে, কালে আদর করতে চায়, কাঁধে উঠে যায়, মাথায় উঠে যায়। বিড়াল বুঝে যে যিনি আমাকে খাওয়ায় তার পিছনে পিছনে থাকতে হবে। বিড়াল বুঝে যিনি আমাকে পালে তার কথা মতো শুনতে হবে। একটা বিড়াল মালিক চিনে, একটা কুকুর মালিক চিনে, একটা পশু মালিক চিনে, একটা পাখি মালিক চিনে। তুমি মানুষ হয়ে তোমার মালিক চিনো নাই, তোমার চেয়ে জঘন্য কেউ হতে পারে না, ঠিক কিনা? বলো তুমি কত বড় নাফরমান। আল্লাহ তো এই জন্যই দুঃখ করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের যে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। তুমি কত বড় নাফরমান জানো? তুমি খেলার মাঠে আছো, মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু বিকুল্লি শাইইন। আল্লাহ সবকিছুর চেয়ে বড়, আল্লাহর হুকুম সবকিছুর চেয়ে বড়। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার দোকানদারি, তোমার খেলা, তোমার ঘুম, তোমার গল্প, তোমার বাসা বাড়ি সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। আল্লাহ এটাই কানে ঢুকিয়ে দিয়েছেন। তোমাকে নামাজের জন্য ডাকলে তুমি তখন বলছো, হুজুর কামে কাজে থাকি তো সময় পাই না। তোমাকে নামাজের জন্য ডাকছে, তুমি বলো, হুজুর চাকরি করি তো সময় পাই না, ব্যবসা করি তো সময় পাই না। কাকে বলছো সময় পাও না? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন, তুমি সেই আল্লাহর জন্য সময় পাও না। আরে বাপ কি দিয়েছে বুঝাই, কোন বাক্য দিয়ে বললে যে আবার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত যাবে, আপনার জীবন চেঞ্জ হবে, কোন শব্দ দিয়ে বললে যে আপনার মাঝে হেদায়েত আসবে, যদি জানতাম আল্লাহ সেই ভাষায় বলতাম। কি দিয়ে বুঝাই আপনি কত বড় নাফরমান। বাপ ছেলেকে 1 লক্ষ টাকা দিয়েছে, বাবা 1 লাখ টাকা আমি গোপনে রেখে দিয়েছি, তোকে আজ হাদিয়া দিলাম, এগুলো তুই খরচ করবি। বাপ তোর কাছে রেখে দিবি, তোর যা মন চায় খরচ করবি। একদিন আগে 1 লক্ষ টাকা দিয়ে পরের দিন বলছে, বাবা তোকে যে 1 লাখ টাকা দিলাম আমি ভুলে গেছি, আমার ওষুধ কিনা লাগবে, আমার 10,000 টাকা দরকার। বাবা 90,000 তুই রেখে ওই যে 1 লাখ টাকা দিলাম, আমাকে 10,000 টাকা দিস। ছেলে বলছে, বাবা দেওয়ার সময় আপনার মনে ছিল না, আপনি দিয়েছেন, আমি তো খরচ করে ফেলেছি, আমার কাছে টাকা নাই। বলেন কত বড় নাফরমান সন্তান। বাবার টাকা থেকে বাবাকে মাত্র 10,000 দিবে, 90,000 তো সে রেখেই দিল। বলছে না বাবা আমার কাছে টাকা নাই। এই সন্তানটা কত বড় নাফরমান, ঠিকই আপনি বুঝতে পেরেছেন। আরে তার চেয়ে বড় নাফরমান তো ওই ব্যক্তি যে আল্লাহ তাকে জীবন দিয়েছে, যে আল্লাহ তাকে প্রাণ দিয়েছে, যে আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছে, যে আল্লাহ তাকে সময় দিয়েছে, সে আল্লাহর জন্য নামাজের সময় যদি না পায় সে মানুষ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা রাতে তুমি ঘুমাতে যাও, ফজরের নামাজে তো মুসলমান পাওয়া যায় না। ইমানদার আছে, দাবিতে মুসলমান আছে, কিন্তু নামাজি মুসলমান খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা তুমি যে রাতে ঘুমাতে গিয়েছো, বান্দা তুমি ঘুমাও নাই, এদিকে আমার দিকে তাকান, বান্দা তুমি ঘুমাও নাই, আমি আল্লাহ তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি। শোনো, আল্লাহ যদি চাইতেন রাতে যখন ঘুমাতে গিয়েছো পেটে ডিস্টার্ব শুরু করে দিতে পারতো, তোমার ব্রেনে সমস্যা করে দিতে পারতো, মানসিক হসপিটালে যাওয়া লাগতো, হার্টে ব্যথা শুরু করে দিত, হসপিটালে যাওয়া লাগতো, মাথায় ব্যথা, শরীরে ব্যথা, প্যারালাইজ করে দিতে পারতো, ক্যান্সার দিয়ে দিতে পারতো, সারা রাত খালি ছটফট করতে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বিপদে ফেলি নেই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আরাম করে তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি। বান্দা 11টায় ঘুমাতে গিয়েছো, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা আমি আল্লাহ তোমাকে দয়া করে মেহেরবানি করে আরামের ঘুম দিয়েছি। আমি তোমাকে 7 ঘন্টা আরাম দিয়েছি। তুমি ফজরের নামাজের টাইমে শুধু 20 মিনিট আমার জন্য ফজরের নামাজ পড়বে, সেটা তুমি পারো নাই। আমি তোমাকে 7 ঘন্টার আরাম দিয়েছি, আর তুমি আমার জন্য 20 মিনিট দিতে পারো নাই। বলো তোমার চেয়ে নাফরমান কেউ হতে পারে কিনা, ঠিক কিনা? তোমার চেয়ে বড় নাফরমান আছে? আমি তো মনে করি বেনামাজির চেয়ে নাফরমান পৃথিবীতে কেউ নেই। বলো তুমি মানুষ হতে পারো নাই, কিসের ইমানদার? কবরে যাবে, যেই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, প্রশ্ন করা হবে, ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। মান রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, মুখ দিয়ে বলবেন হুজুর মুখস্থ করে রাখছি। ফেরেশতা প্রশ্ন করতে দেরি হবে, আমি উত্তর দিতে দেরি হবে না। এত সোজা না, এত সোজা না। মাঝে মাঝে আবার আমার মনে আছে, আমার এক ছাত্র, ওরে জিজ্ঞেস করলাম,
মান, এদিকে আমার দিকে তাকান। জিজ্ঞেস করলাম মাসমু আবিকা, তোমার বাবার নাম কি? মানে ওরে জিজ্ঞেস করছি ওর বাবার নাম কি। এখন উস্তাদকে তো অনেক সময় বাচ্চারা ভয় পায়, কথা বলতে মুখে আটকে যায়। ওকে জিজ্ঞেস করলাম মাসমু আবিক, তোমার বাবার নাম কি? ও বলছে ইসমু খালি শহীদুল ইসলাম, বা আমার খালুর নাম হচ্ছে শহীদুল ইসলাম। ওরে জিজ্ঞাসা আমার বাবার নাম কি, ও উত্তর দিচ্ছে আমার খালুর নাম। মানে জিজ্ঞেস করলাম বাবার নাম, বলছে খালুর নাম। তার মানে মুখে মুখস্থ করলেই বলা যাবে না। আবার অনেকে চালাকি শুরু করছে, কোনো পীর সাহেব আছে মুরিদ মারা গেলে মুরিদের কাফনের কাপড়ের মধ্যে লিখে দেয় রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা নাবিয়্যুনা। যে ফেরেশতা প্রশ্ন করতে আসলে পীর সাহেবের লেখা দেখলে ফেরেশতা চলে যাবে। আসলেই যদি ফেরেশতা প্রশ্ন করতে আসে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তখন যদি কবরে শায়িত ব্যক্তি ওই লেখার দিকে দেখায় ফেরেশতাকে, মায়ের কি আস্তে না জোরে? ফাইজলামি আর পাগলামি দুনিয়ার সব জায়গায় চলে না। শোনো, কবরে প্রশ্ন করা হবে মার রব্বুক, কে তোমার রব? যদি জবাব দিতে চাও এই দুনিয়া তোমাকে আল্লাহকে রব মেনে দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক কি না? কাকে তুমি রব মানো? তুমি রব মানছো, সুবহানাল্লাহ। একজন হাতের মধ্যে 4টা আংটি দেখলাম, সুন্দর খুব সুদর্শন পাথরের আংটি। জিজ্ঞেস করলাম এই আংটিগুলো কিসের? হুজুর কেরামতি আংটি, কেরামতি। ওরে বাপরে বাপ, কিসের কেরামতি? হুজুর এই আংটি বিপদ থেকে বাঁচায়, এটা রিজিক বাড়ায়, এটা জিনভূত দূর করে, আর এটা হুজুর আমার একটা গোপন সমস্যা আছে, এই সমস্যা দূর করবে। আমি বললাম আল্লাহর কসম, কোন পাথর কোন আংটি মানুষের বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? অষ্ট ধাতু বাতের আংটি বিক্রি করে জায়গায় জায়গায়। অষ্ট আছে না, সকিনার মাজরিনা কেউ বানাইতে পারে না, অষ্ট ধাতু বাতের আংটি একটা ধারণ করেন না, সকিনার মাজরিনা কেউ বানাইতে পারে না, অষ্ট ধাতু বাতের আংটি। কোন আংটি মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে না, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ আমাদের রব, মানে আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর শুধুমাত্র একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। অধিকাংশ মানুষের কোমরের মধ্যে তাগি আছে না? তাগি, কাইতন চিনেন তো? তাগি, কাইতন, কালো সুতা, বা এগুলো রাখলে বিপদ থেকে বাঁচা যাবে, জিন ভূত থেকে বাঁচা যাবে। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা। ভাইয়ের আমার, সময় শেষ, শুধু কয় মিনিট আছে, শেষের দিকে আর একটু বলবো। ভাই দেরি হয়ে যাবে না, ভাই কোথায়? আর একটু বলবো ভাইয়ের আমার। মার রব্বুক, কে তোমার রব? যদি জবাব দিতে হয় রব্বি আল্লাহ, দুনিয়ায় প্রমাণ করতে হবে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, ঠিক কিনা? মুসলমানদের কপালের বড় দাম। হিন্দুর কপাল ওটা মূর্তির সামনে নত হতে পারে, ওটা গাছের সামনে নত হতে পারে, ওটা মন্দিরে নত হতে পারে। মুসলমানদের কপালের বড় দাম। মুসলমানদের কপাল আল্লাহ ছাড়া কোনো মাজারের সামনে, কোনো পীরের সামনে, কোনো কবরের সামনে, কোনো দুর্গার সামনে নত হতে পারে না, ঠিক কিনা? নিজেকে দাবি করছেন আমি আল্লাহকে রব মানি, প্রমাণ দিতে হবে আপনি আল্লাহকে রব মানেন কিনা। বলবেন হুজুর আপনারা যে বলেন বিপদে পড়লে আল্লাহর কাছে বলতে, হুজুর আল্লাহর কাছে তো বলি, কাজ হয় না, এই জন্য না এদিক সেদিক যাই। মানুষের ঈমান কত দুর্বল হতে পারে, মানুষ আল্লাহর ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না। সূরা ফাতিহা চিনেন তো? আল্লাহ তৌফিক দিলে কখনো সূরা ফাতিহার তাফসীর করলে আপনি অবাক হয়ে যাবেন, সূরা ফাতিহার মধ্যে যে কি পরিমাণ তথ্য লুকায়িত আছে। আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চাইবেন, এই কথাটা সূরা ফাতিহায় আছে কিনা? আমি বুখারী শরীফের একটি হাদিস পড়ে বড় অবাক হয়েছি। হাদিসটি মিশকাত শরীফেও আছে, হাদিসটি সহিহ ইবনে হিব্বানেও আছে, হাদিসটি মুস্তাদরাকে হাকিমেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কসসামতু সালাতা বাইনি ওয়া বাইনাল আবদি। আমি, আল্লাহ বলেন, আমি সূরা ফাতিহাকে 2 ভাগ করেছি, অর্ধেক বান্দার জন্য, অর্ধেক আল্লাহর জন্য। অর্ধেক বান্দার, অর্ধেক কার? আল্লাহ। আমি হাদিসটা পড়ে চিন্তা করলাম আল্লাহ সূরা ফাতিহাকে 2 ভাগ করেছেন, অর্ধেক বান্দার, অর্ধেক আল্লাহর। এখন সূরা ফাতিহা আয়াত হলো মাত্র 7টা। কয়টা? ঘুমিয়ে গেছেন আপনারা নাকি জেগে আছেন? ঘুমিয়ে গেছেন? কে কে জেগে আছেন 2 হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। হাত নামান ভাইরা আমার। এদিকে সূরা ফাতিহা আয়াত আছে কয়টা? হয় না, আওয়াজ দিতে হবে, একটু কাশি দেন। কয়টা? আরো জোরে। 7টা আয়াত আছে। আমি চিন্তা করলাম যে এই সূরাকে যদি 2 ভাগ করতে হয়, তাহলে 4 আয়াত যদি বান্দাকে দেই, 3 আয়াত আল্লাহকে দিই, তাহলে ভাগ সমান হলো। আবার 4টা বান্দার 3টা আল্লাহর, অথবা 4টা আল্লাহর 3টা বান্দার, তাও সমান হয় না। কিভাবে সমান হবে? সূরাগুলোর অর্থ পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আয়াতগুলোর অর্থ, প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। এই আয়াতটা কার? আল্লাহ।
2 নম্বর আয়াত আর রহমানির রহিম, অত্যন্ত দয়ালু, চির দয়াময়। এদিকে খেয়াল করেন, সারা জীবন তাফসির আমরা করছি, আপনারা শুনেছেন, আজকে তাফসির আপনারা করবেন। মাহফিলের নামও হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কি না? 2 নম্বর আয়াত হচ্ছে আর রহমানির রহিম, অত্যন্ত দয়ালু, চির দয়াময়। আল্লাহর প্রশংসা করা হচ্ছে। তাহলে 2 নম্বর আয়াত কার? মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক। এই আয়াতটা কার? তাহলে কর্মফল দিবসের মালিক হলেন আল্লাহ। প্রথম 3টা আয়াত পেলাম আল্লাহ, পরে 4 নম্বর আয়াতটা বাদ রাখলাম। 5 নম্বর আয়াতে যাই। 5 নম্বর আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েতের পথে চালান, সিরাতে মুস্তাকিমের পথে চালান। এই আয়াতটা কার? বান্দার। এই আয়াতটা কার? বান্দার। হেদায়েতের পথে আমার লাগবে, সিরাতে মুস্তাকিমের পথে আমাকে চলতে হবে, তাহলে বান্দার। তারপরে 6 নম্বর আয়াত কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালান যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। তাহলে 6 নম্বর আয়াতও কার? বান্দা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি, আল্লাহ আপনার গজব প্রাপ্ত তাদের পথে চালাবেন না। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পথভ্রষ্ট যারা তাদের পথেও চালাবেন না, তার মানে ইহুদি আর খ্রিস্টানদের পথেও চালাবেন না। তাহলে 7 নম্বর আয়াতটাও কার লাগবে? বান্দা। মানে ইহুদি খ্রিস্টানের পথ থেকে আল্লাহ বাঁচতে চাই। তাহলে প্রথম 3টাও পাইলাম আল্লাহ, প্রথম 3টা আল্লাহর, পরের 3টা বান্দা। মাঝখানে রয়ে গেল 4র্থ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 4র্থ আয়াতটাকে সুবহানাল্লাহ মাঝামাঝি 2 ভাগ করলেন। ইয়াকা না'বুদু, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি, ইবাদত করব আল্লাহর। এই অর্ধেক হলো আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই, আমার সাহায্য লাগবে। তাহলে এই অর্ধেক হলো বান্দার। তার মানে পুরো সূরাকে 3.5 2 ভাগ করে দিয়েছেন, জুলুম করেন নাই। মাঝামাঝি অর্ধেক ভাগ করে আল্লাহ 2 ভাগ 2 দিকে দিয়েছেন। আল্লাহু আকবার। আরেকটা শিক্ষা আছে কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছ, তাহলে পরের আয়াতগুলো মনে রেখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহায্য পেতে হলে সিরাতে মুস্তাকিমের পথে চলতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, নবী রাসূল সাহাবীদের পথে চলতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কোন ইহুদি আর খ্রিস্টান, এই ইহুদি গজবপ্রাপ্ত, খ্রিস্টান গজবপ্রাপ্ত, পথভ্রষ্ট, এদের পথে চললে সাহায্য পাওয়া যাবে না, ঠিক কি না? সাহায্য যদি পেতে চাও তাহলে ইহুদি খ্রিস্টানের পথ থেকে বেঁচে থাকতে হবে। ভাই আমার, সবাই খুব সংক্ষিপ্ত। প্রথম কথা হলো আমার রব্বু, যদি জবাব দিতে হয় রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব, তাহলে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, এবং এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মেনে চলতে হবে। আল্লাহকে আমরা রব হিসেবে অনেক ক্ষেত্রে অস্বীকার করার আমাদের ঈমান ভঙ্গের একটা বড় কারণ, আল্লাহ ছাড়া আমরা অন্যদের কাছে সাহায্য চাই। টিকটিকির কাছে পর্যন্ত সাহায্য চায়, আপনার ওই যে ইঁদুরের কাছে পর্যন্ত সাহায্য চায়। একটা বাচ্চার দাঁত পড়ে গেছে, ইঁদুরের গর্তের কাছে গিয়া ইঁদুর মামা আমার একটা আমার দাঁতটা নিয়ে তোমার একটা ভালো দাঁত আমারে দাও। তাহলে সাহায্য চাইলেন কার কাছে? ইঁদুরের কাছে। কত কুসংস্কার যে আমাদের দেশে আছে। ছোট বাচ্চাকে যে রুমে রাখে, বাচ্চার ওই রুমের সামনে দরজার পাশে ছাই রাখে, আগুন রাখে। বাচ্চা দেখতে হলে ছাই আর আগুনে হাত পাও গরম করতে হবে, তারপরে বাচ্চা দেখতে হবে। আল্লাহর কসম, কোন ছাই আর আগুন মানুষের বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? ভাই আমার কি দিয়ে বুঝাই, আমার কয়েক বছর আগে চোখের কোনা এলনা উঠছিল। এলনা ছিলেন? এলনা এটা কি কয়? আইননি উঠছে চোখের কোনায়। তো আমার একজন বলে, হুজুর আপনারে শরমে এতদিন বলি নাই, কিন্তু আপনার এটা বড় হয়ে গেছে, ব্যথা পাচ্ছেন, এই জন্য বলতেছি একটু মসজিদের পিছনে আসেন। গেলাম মসজিদের পিছে, হুজুর একটু দাঁড়ান। দাঁড়াইলাম। বাসায় গেছে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে হুজুর একটু বসেন। কেন ভাই? ওই যে আপনার আইনুনি আছে, এটার জন্য একটা চিকিৎসা আছে। বসাইয়া ওই যে বাচ্চাটার চেন খুলে লিপস্টিক বের করে ওই যে $3-4 দিলে আপনার আইনুনি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ঈমান মজবুত করতে হবে। নাম্বার 1, আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্য চাইব না। একমাত্র সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানি, যেই আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করেছেন, সেই আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে পারেন, ঠিক কিনা? আমরা চাইতে জানি না ভাই। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা কলিজা কাঁপিয়ে দেয়। ডাক্তার সাইদ নতুন করে ক্যান্সারে গবেষণা করেছেন, পাকিস্তানের একজন ডাক্তার। তো তার নিজের জীবনের একটা কাহিনী তিনি বলছেন। তিনি পাকিস্তানে নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন, নতুন একটা ভ্যারিয়েন্টের উপরে, নতুন একটা ভাইরাসের উপরে গবেষণা করেছেন, এবং সেটার জন্য তাকে পুরস্কার দেওয়া হবে। এই জন্য
কথা বলা যাবে না, এদিকে তাকান। এই জন্য তিনি প্লেনের টিকিট কাটলেন। প্লেনের টিকিট কেটে যেখানে তাকে পুরস্কার দেওয়া হবে সেখানে যাওয়ার জন্য বিমানে উঠলেন। বিমান 1 ঘন্টা চলতে না চলতেই নষ্ট হয়ে গেল। বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পাইলট বলল যে আমরা পাশের কোনো বিমানবন্দরে ল্যান্ড করতে হবে। পাশের একটা বিমানবন্দরে ল্যান্ড করলেন, নামলেন। ডাক্তার সাইদ তাড়াতাড়ি বের হয়ে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বলছে, ভাই আমাকে ওখানে পৌঁছাতে না পারলে আমার পুরস্কারটা বৃথা যাবে, আমার দীর্ঘদিনের গবেষণা, মেহরবানি করে পরের বিমান কয়টায় বলেন। বলছে 24 ঘন্টার আগে কোনো বিমান নাই, একদিন পার হয়ে যাবে, তাহলে আমার কি হবে? বলছে আপনি যতটুকু এসেছেন আপনি দ্রুত যদি একটা প্রাইভেট কার নিয়ে যাওয়ার চেষ্টা করেন হয়তো পৌঁছাতে পারবেন। তাড়াতাড়ি দেরি না করে একটা প্রাইভেট কার উঠলেন। প্রাইভেট কারটা চলতে লাগলো। ড্রাইভারকে বলেছে দ্রুত চালান, টাকা নিয়ে টেনশন নাই, যা লাগে দিব, অসুবিধা নেই, তবে দ্রুত টানতে থাকেন। গাড়ি চালাতে চালাতে 1.5-2 ঘন্টা যেতে না যেতেই বিশাল তুফান শুরু হলো। তুফানের প্রচন্ড গাছপালা ভেঙে পড়ছে। বললেন ড্রাইভার সাহেব, আরে পুরস্কার লাগবে না, জীবন বাঁচাই, আশেপাশে কোনো বাড়িঘর দেখলে সেখানে ঢুকে যান, জীবনটা অন্তত বাঁচাই। দেখলেন একটা পাশে বাড়ি দেখা যাচ্ছে। হঠাৎ করে সেই বাড়িতে গিয়ে থামলেন এবং দরজায় নক করলেন। এক বৃদ্ধ মহিলা বের হয়েছে। বুড়িমা, মেহরবানি করে কোনো পুরুষ থাকলে একটু বলেন, আমরা বিপদে আছি, একটু আশ্রয় চাই। বলছে আপনি ভিতরে আসেন, পরে কথা হবে। ভিতরে যাওয়ার পরে বলছে পুরুষ কাউকে আসতে বলেন। বলছে দেখুন আমি বৃদ্ধ মানুষ, আমার ঘরে কোনো পুরুষ নেই, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমার স্বামী কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আর আমার কলিজার টুকরা ছেলে আর ছেলের বৌমা তারাও অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে। আমার স্বামীও শেষ, আমার ছেলের বৌমাও শেষ, ঘরে শুধু আমি আর আমার নাতিটা আছি। বলছে আচ্ছা ঠিক আছে, আমরা একটু বিশ্রাম করি। বলছে বিশ্রাম করেন, বসেন, আমি একটু আপনাদের জন্য নাস্তা নিয়ে আসি। মেহমানদারির জন্য নাস্তা নিয়ে এসে সামনে দিয়ে মহিলা চলে গেলেন, নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হতে না হতেই বাচ্চারা চিৎকার করে কান্না শুরু করেছে। ডাক্তার সাইদ বলছে, বুড়িমা আপনার বাচ্চাটার কি হয়েছে, এভাবে চিৎকার করছে, নাতির কি সমস্যা? বলছি যে আমার নাতিকে নিয়ে আসলে একটা বিপদে আছি। নাতি নিয়ে এসে সামনে নিয়ে আসলেন। দেখেই বুঝতে পেরেছেন চেহারা পুরো নীল হয়ে আছে। বলছে বুড়িমা এর তো মনে হয় বড় কঠিন কোনো রোগ। বলছে হ্যাঁ, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমার স্বামীও শেষ, আমার ছেলের বৌমাও দুনিয়ার থেকে চলে গেলেন, নাতিটা রেখে দিয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাকে নাতিটা রেখে, ছেলে আর ছেলের বৌমা বের হয়েছে, তারা অ্যাক্সিডেন্টে শেষ হয়েছে, কিন্তু নাতি নিয়েও আমি আরেক বিপদে আছি। কি সেই বিপদ? বলছে তার একটা কঠিন রোগ হয়েছে, এলাকার সব ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তাররা বলেছে এখানে তার চিকিৎসা হবে না, পাকিস্তানে নিতে হবে। তো পাকিস্তানে আমি বুড়ো মানুষ, কি করে যাব? আবার সব ডাক্তারও নাকি পারবে না। নতুন এক ডাক্তার নাকি এই ধরনের ক্যান্সার উপরে গবেষণা করেছে, সেই ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে। তার নাম বলেছে ডাক্তার সাইদ, কিন্তু তার কোনো ঠিকানার মোবাইল নাম্বার কিচ্ছু জানা নাই। বলছে তো আপনাকে কি ডাক্তাররা ডাক্তার সাইদের কথাই বলেছে? কসম করে বলেন বুড়িমা। ডাক্তার সাইদের প্রশ্নের কথা শুনে সেই বুড়ি মহিলা বলল, আমি কেন মিথ্যা বলতে যাব? আপনি মুসাফির মানুষ, মিথ্যা বলার কি আছে? বলছে বুড়িমা কসম করে বলেন আসলেই কি আপনাকে ডাক্তার সাইদের নাম বলেছে কিনা? মহিলা অবাক হয়ে আবার বলছেন, আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করুন ডাক্তার সাইদের কথাই তো বলছে, তা আপনি তাকে চিনেন নাকি? ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এখন আমি বুঝলাম আল্লাহর কুদরত কাকে বলে, আল্লাহ সাহায্য কাকে বলে। আমি এখন বুঝলাম কেন আমি বিমানে উঠেছি, এখন বুঝলাম কেন বিমান নষ্ট হয়েছে, এখন বুঝলাম কেন প্রাইভেট কারে উঠেছি, এখন বুঝলাম কেন তুফান শুরু হয়েছে, এখন বুঝলাম হাজার হাজার বাড়ি ঘর থাকতে কারো বাড়িতে না গিয়ে আমি কেন আপনার বাড়িতে এসে পৌঁছালাম। বুড়িমা আপনি যেই ডাক্তার সাইদকে খুঁজছেন আর যে ডাক্তার সাইদের জন্য আপনি দোয়া করছেন, বুড়িমা সেই ডাক্তার সাইদকে পাওয়ার জন্য দুনিয়ার কোথাও আপনাকে যাওয়া লাগে নাই। ডাক্তার সাইদকে টেনে টেনে আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন। আমি সেই ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছি। আল্লাহু আকবার। মহিলা বলছি আমি এইমাত্র নামাজ পড়ি দোয়া করেছি, আল্লাহ আমার নাতির চিকিৎসার জন্য ডাক্তার সাইদের ব্যবস্থা করে দাও। আল্লাহ কিভাবে কলিজার কথাগুলো শুনেন। মার রব্বুক, কে তোমার রব? যদি জবাব দিতে হয় এই দুনিয়াতে সে আল্লাহকে রব মানতে হবে। আর 2টা পয়েন্ট 2-3 মিনিট বলে শেষ করে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট প্রশ্ন হবে ওয়ামা দীনু, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে। ভাই আমার, কবরে যদি এই ঈমানের প্রশ্নের জবাব দিতে হয়, দ্বীন আল ইসলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নবী মানতে হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আর নবীর সুন্নত মতো চলতে হবে। এক গ্লাস পানি খেতে গিয়ে আপনি কতগুলো ইসলামের বিধান লঙ্ঘন করছেন, কতগুলো নবীর সুন্নত তরিকা লঙ্ঘন করছেন, শুধু এই পয়েন্টটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে আলোচনা শেষ করব। দেখুন আপনি এক গ্লাস পানি খাবেন, এই এক গ্লাস পানি খাওয়ার ক্ষেত্রে আপনি কতগুলো বিধান লঙ্ঘন করছেন।
নাম্বার 1, 1 নাম্বার রাসূলের সুন্নাহ এবং ইসলামের বিধান, পানি খেতে হবে ডান হাতে। কোন হাতে? হয় নাই, আপনারা কথা না বললে আলোচনা আসবে না। আমার মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো আমাদের একটা কৌশল হলো, আমরা তালে তালে পড়াই। তালে তালে পড়লে এটা সহজে মানে ভোলা যায় না। এই জন্য আলেম ওলামা যারা আছেন, টিচার যারা আছেন, তাদেরকে অনুরোধ করব বাচ্চাদেরকে ছন্দে ছন্দে পড়াবেন, তালে তালে পড়াবেন, দেখবেন সহজে আপনার এটা মন থেকে মুছে যাবে না। কোন হাতে? আরো জোরে। কোন হাতে? তাহলে এক গ্লাস পানি খাবেন ডান হাতে, বাম হাতে খাওয়া যাবে না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের স্বভাব যেটা নিষেধ করা হয় মানুষ সেটাই বেশি করে করে। আমি দেখেছি বহু চা দোকানে দরকার নাই, প্রয়োজন নাই, এরপরে কিছু মানুষ বাম হাতে খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল বিয়ামিনিক ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। আমার মনে আছে 2010 বা 11 সালের দিকে আমি মালদ্বীপ মাহফিল করতে যাব। প্রথমে শ্রীলঙ্কা গেলাম এয়ারপোর্টে। শ্রীলঙ্কা এয়ারপোর্টে এক লোক এসে বলছে, হুজুর এয়ারপোর্টের একটা কাহিনী আপনাকে বলি। আমি বললাম হ্যাঁ বলেন। বলছে, হুজুর কিছু লোক এখানে দাঁড়িয়ে আপনার হচ্ছে পানি খাচ্ছে বাম হাতে। তো আমি তাদেরকে গিয়ে চিনলাম তারা বাঙালি, এবং তাদেরকে বললাম, ভাই ডান হাতে খান, বাম হাতে শয়তান খায়। সেই শিক্ষিত লোকগুলো আমাকে বলছে, হুজুর বেশি ফতোয়া দেন, ডান হাত হাত, বাম হাত হাত, দুই হাতই তো আল্লাহ সৃষ্টি করেছেন, মন চাইলে ডান হাতে খাবো, মন চাইলে বাম হাতে খাবো। হুজুর এত ফতোয়া দেন কেন? পা দিয়ে তো আর খাচ্ছি না, হাত দিয়ে খাচ্ছি, দুইটাই তো হাত। হুজুর বললেন, বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। একটু দূরে গিয়ে বলছি, আপনাদের পড়ালেখা কি? একজন বলছে মাস্টার্স পাস, একজন বলছে এলএলবি পাস, একজন বলছে ডিগ্রি পাস। হুজুর একটু দূরে গিয়ে বলছে, আপনারা এইটা পাস, এইটা পাস। হুজুরকে দেখে বলছে, হুজুর আপনি আঙ্গুল দেখালেন, হাত গুটায় আর আজকে হুজুর ধর্ম বস্তায় ধর্ম। হুজুর আপনি আঙ্গুল দেখালেন কেন? আমরা 4-5 জন লোক এখানে আছি, ফাইজলামি করেন। হুজুর বলল, ভাই রাগ করেন কেন? আপনি এই আঙ্গুল দেখায় আবার কোন রাগ করেন কেন? এই আঙ্গুলের মানে বুঝেন? এই আঙ্গুল দেখালে সবাই রাগ করে। হুজুর বলল, ও আচ্ছা তাই নাকি? কেন? এই আঙ্গুল তো আঙ্গুল, এই আঙ্গুল তো আঙ্গুল, এই 4 আঙ্গুল তো আঙ্গুল, এই 4 আঙ্গুল দেখালে কেউ রাগ করে না, এই আঙ্গুল দেখালে সবাই রাগ করে। এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন পার্থক্য আছে, ডান হাত আর বাম হাতেও পার্থক্য আছে। ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে আপনি এক গ্লাস পানি খাবেন কোন হাতে? কোন হাতে? ডান হাতে। নাম্বার 2 নাম্বার সুন্নাহর বিধান হচ্ছে শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। শুরুতে কোন হাতে? শুরুতে। যেই কোনো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন। বাচ্চাদেরকে মায়েরা ভাত দিবে, দুধ দিবে, বাচ্চা বিসমিল্লাহ বলতে পারে না, ও কথা বলতে জানে না, মা বলবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ না দিলে বাচ্চাও খাবে, শয়তানও দুধ খাবে। পানি খাবেন তো বিসমিল্লাহ বলবেন, ভাত খাবেন তো বিসমিল্লাহ বলবেন। প্রত্যেক খাবারের শুরুতে কোন হাতে? এরপরে খেতে হবে বসে বসে, দাঁড়ায় খাওয়া যাবে না, খেতে হবে বসিয়া। কিভাবে? কোন হাতে? শুরুতে। 3 শ্বাসে খেতে হবে, 3 শ্বাসে। এখন 3 নিঃশ্বাসে খেতে হবে, এই হাদিসের ভুল ব্যাখ্যা আমরা বুঝছি, যার কারণে ওই যে অনেক মানুষকে দেখা যায় যে পানি খাওয়ার সময় গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়ে। ওই যে হুজুর বলছে 3 নিঃশ্বাসে খাইতে হবে, 3টা নিঃশ্বাসই আল্লাহর রহমতে পানির ভিতরে। হুজুর দেখছি। এখন 3 নিঃশ্বাসের মানে কি? 3 নিঃশ্বাসের মানে হলো আপনি পানি খাবেন, খাওয়ার সময় নিঃশ্বাসটা বাহিরে ফেলবেন। তাহলে 3 শ্বাসে খাবেন, ভিতরে না বাহিরে? শ্বাস হলো বাহিরে। তাহলে কয় শ্বাসে? জোরে বলতে হবে, কয় শ্বাসে? কিভাবে?